প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে সাধারণ গণিতের লগারিদমের 4.2 এর 1 ঘ নম্বর অঙ্কটা নিয়ে আসছি। আজকের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসে এবং যারা চাকরির পরীক্ষা দাও তোমরা, বিসিএস বা অন্যান্য সকল চাকরির জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো চলো অঙ্কটা শুরু করে দাও। আজকে অঙ্কটাতে দেখো, তোমার এখানে লগ বেস 2√5 এবং 400 আছে। তো এটা দেখে অনেকেই ভয় পেয়ে যাবে, কিন্তু আসলে ঘটনাটা হচ্ছে যে তুমি যদি সংখ্যা ভাঙতে পারো আহামরি সমস্যা হবে না। আগের মতোই এই যে 2√5 এটাকে বেসটাকে ঠিক রাখতে হবে, আর এইটার উপর পাওয়ার কত দিলে 400 হবে এটা বের করতে হবে। তো বন্ধুরা, যারা তোমরা একাডেমিকে আছো, 9 10-এর পরে তোমাদের জন্য কিন্তু একটু তুলনামূলক সহজ, কারণ তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। আর যারা চাকরির জন্য তাদের তো সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, তাদেরকে সংখ্যা এভাবে ভাঙা ছাড়া উপায় নেই। তবে এই সংখ্যা ভাঙাটা তোমাদের জানতে হবে। অর্থাৎ আমরা এই যে 400 আছে এটাকে মৌলিক সংখ্যায় রূপান্তর করবো। তো বন্ধুরা, জোড় সংখ্যা প্রথমত 2 দ্বারা ভাগ করবো। 2 দ্বারা ভাগ করলে এটা কত হবে? 400-কে 2 দ্বারা ভাগ করলে হয় 200। আবার 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে কত হবে? 200-কে 2 দ্বারা ভাগ করলে হবে 100। জোড় সংখ্যা আবার 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা 100-কে ভাগ করলে হবে 50। জোড় সংখ্যা আবার 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে হবে 25। এবার দেখো, বিজোড় সংখ্যা 2 দ্বারা যায় না, শেষে 5 আছে, তার মানে এটা 5 দ্বারা ভাগ করতে হবে। আমরা 5 দ্বারা ভাগ করবো। এই যে 5 দ্বারা ভাগ করলে 5 5 আর 25। তো বন্ধুরা, একটু সিম্পল হিসাব দেখো, এখানে আমাদের যদি 2 এর হিসাব করে দেখো কয়টা 2 আছে? একটা 2, দুইটা 2, তিনটা 2, চারটা 2। অর্থাৎ 2 এর উপর পাওয়ার কত দেওয়া যাচ্ছে? 4 দেওয়া যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে 2 একটা জিনিস আমাদের কিন্তু চলে আসছে। এখন মনোযোগ দাও, একটা 5 মানে কিন্তু দুইটা √5, কারণ √5 আর √5 গুণ করলে কত হয়? 5 হয়। তাহলে একটা 5 এর যদি দুইটা √5 হয়, তাহলে একটা 5 এর জন্য আমরা √5 গুণন √5 লিখতে পারি। ঠিক আছে, আবার আরেকটা 5 এর জন্য কি? √5 গুণন √5 লিখতে পারি। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? এখানেও কিন্তু তোমাদের √5 আছে 4টা, তার মানে এটাকেও কিন্তু আমরা √5 এর উপর পাওয়ার 4 দিতে পারি। দেখো, √5 এর উপর পাওয়ার কত দিতে পারি? 4 দিতে পারি, কারণ 4টা √5 আছে। তো বন্ধুরা দেখো, এখানে 2 এবং √5 দুইটাই তোমার চলে আসছে এবং কমন পাওয়ার আসছে, পাওয়ার 4 আসছে। সুতরাং আমরা এই অঙ্কটাকে কিন্তু এভাবেই করতে পারি ডাইরেক্ট। দেখো এখানে এই যে লগ, এই যে বেসটা তো আমরা চেঞ্জ করবো না, বেস হবে 2√5। এটা কিন্তু 2 এবং √5 গুণ অবস্থায় আছে। আর এই যে 2√5 এর উপর এই দেখো 2, এই যে √5, এটার উপর কিন্তু আমরা দেখো 2 এর উপর পাওয়ার 4 আছে, √5 এর উপর পাওয়ার 4 আছে, তাহলে আমরা কমন পাওয়ার কিন্তু 4 দিতে পারি। খুবই সিম্পল হিসাব। হ্যাঁ, তোমাদের সংখ্যা নিয়ে খেলা শিখতে হবে। তো দেখো, এরপরে আমরা কি করতে পারি? বেস আর্গুমেন্ট পাওয়ার আছে 4, তো লগারিদমের বেলায় পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়, তাহলে আমরা পাওয়ার 4টাকে সামনে আনবো। তাহলে থাকবে কি এখানে? লগ, দেখো 2√5 আছে এখানে বেজে, এবং আর্গুমেন্টও কিন্তু 2√5 থাকতেছে। দেখো 2√5 আছে। তো বেজ আর আর্গুমেন্টে যদি একই সংখ্যা থাকে, তার মানে আমরা জানি 1 হয়। তাহলে এর পরের লাইনে আমরা কি লিখতে পারি? 4 × 1 লিখতে পারি। তাহলে সমান আমরা গুণ করলে কত হয়? 4। অর্থাৎ আমাদের এই লগের মান কিন্তু ওভারঅল আমাদের কত দাঁড়াচ্ছে? এই প্রশ্নের মান 4 দাঁড়াচ্ছে। তো বন্ধুরা, তোমাদের একটু মনোযোগ সহকারে যদি তোমরা একটু এগুলা পড়ার চেষ্টা করো, তাহলে কিন্তু পেরে যাবে। তাহলে এটা আমরা সাইড নোট হিসেবে নিলাম, এখান থেকে মানটা চলে আসে। মনোযোগ সহকারে করো, আশা করা যায় লগারিদমের উপরে তোমরা পারবে, এবং এটা কিন্তু 3 স্টার পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।